বাংলার যত প্রতিভা যেন সুরে তারে নয় রাঙা কবিতা এসেছে শ্রোতাদের দরবারে গানে গানে নোবেল বাংলা। নমস্কার, আমি কেয়া আচার্য। প্রতিদিনের মতন আমরা আজও হাজির নোবেল বাংলার পর্দায় গানে গানে নোবেল বাংলা অনুষ্ঠানটি নিয়ে। আর আজ আমাদের সাথে আমাদের অতিথি আছে প্রতিভা সরকার। প্রতিভা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, তোমার গান শুনবো বলে আরও বেশি ভালো আছি। তো তুমি কোথা থেকে এসছো? আমি হাবড়া থেকে এসেছি। আচ্ছা, আজকে আমরা প্রথমেই তোমার কাছ থেকে কোন গানটা শুনবো? আমি আজকে শুরুতেই করছি ওরে নীল দরিয়া গানটি। আচ্ছা চলো আমরা গানে চলে যাই। হইয়া মনোয়া পাখি
অপূর্ব, মনটা ভরে গেল। তো আচ্ছা, তুমি হয়তো শুধুই লোকগীতি গাও যতটা মনে হচ্ছে, এই লোকগীতির ওপরে এত ভালোবাসা জন্মালো কি করে? আমি শুরুতে লোকসঙ্গীত গাইতাম না, আমি রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যালি করতাম। তো তারপরে আমি হাবড়ায় এক টিচারের কাছে যাই, তো তখন থেকেই লোকসঙ্গীতটা শুনতে শুরু করি এবং তখন থেকে আমার ওটার প্রতি একটা ভালোবাসা আসে এবং আমি লোকসঙ্গীত নিয়েই রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স করছি। বাহ, খুবই ভালো কথা। তো বাড়িতে বাবা মাও নিশ্চয়ই গান বাজনার সাথে কিছুটা জড়িয়ে আছে? না, বাড়িতে কেউ নেই, আমি গান বাজনাটার সাথে করছি আর কি। আচ্ছা, তো ভীষণ ভালো লাগছে। মাটির গান, লোকগীতি আমাদের সকলের প্রাণের গান যাকে বলে। তো দ্বিতীয় গান আমরা চলে যাব বেশি কথা না বলে। লোকে বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মই আমি, কি ঘর বানাই মই আমি, শুনতে রোমাঞ্চার লোকে বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার।
প্রতিভা। আচ্ছা, তোমার এরকম কোনো স্মৃতি আছে গান নিয়ে যেটা আজও তোমার মানে ভুলতে পারো না, তোমার কাছে একটা খুব বড় স্মৃতি সেটা? হ্যাঁ, আমার একটা আছে। আমি তখন অনেক ছোট, প্রায় 3 বছর বয়স ছিল। তো তখন আমি হারমোনিয়ামটাও ঠিক করে ধরতে পারতাম না। তো একটা কম্পিটিশন হয়েছিল, তো সেখানে আমি করেছিলাম। হয়তো সেখানে অনেক ভুল ত্রুটি হয়েছিল সেই সময়টা, মানে প্রথমবার স্টেজে উঠে। তো হয়তো সেখানে আমি কিছু হতে পারিনি, কিন্তু ওখানে যারা বিচারক ছিলেন তারা আমাকে অনেক সহযোগিতা করেছিলেন। মানে এটা আমার কাছে অনেক একটা স্মৃতির মতো রয়ে গেছে। আচ্ছা, তুমি কবে থেকে, মানে কত ছোট থেকে গান বাজনা শুরু করেছো? আমি অনেক ছোট, প্রায় 3 বছর থেকে। আরে বাপরে! তো প্রতিভার গান তো আমাদের সকলের খুব ভালো লাগছে, আর মিউজিশিয়ানস দাদারা এত সুন্দর বাজাচ্ছে, সত্যি মন ছুঁয়ে যাচ্ছে। তো তাদের সাথে একটু পরিচয় করিয়ে নিই। কিবোর্ডে আছে প্রীতম বাসু, লিড গিটারে আছে রঞ্জিত ত্রিবেদী, হ্যান্ডসনিকে আছে তমাল দেবনাথ এবং অক্টোপ্যাডে আছে সৌভিক দত্ত। এখন সময় একটা ছোট্ট বিরতির, তো আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আপনারা দেখছেন গানে গানে নোবেল বাংলা, কোথাও যাবেন না, দেখতে থাকুন। গানে গানে নোবেল বাংলা, গানে গানে নোবেল বাংলা, গানে গানে নোবেল বাংলা, গানে গানে নোবেল বাংলা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন গানে গানে নোবেল বাংলা, আর আজ আমাদের সাথে আছে আমাদের অতিথি প্রতিভা সরকার। তো প্রতিভা, এবারে আমরা তোমার কাছ থেকে কোন গানটা শুনবো? এরপর আমি একটি শাহ আব্দুল করিমজির কেমনে ভুলিব আমি গানটি করছি। আহা, চলো গানে চলে যাই আমরা। সখী গো
এবার আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, শেষ করতে ইচ্ছা করছে না জানি, তবুও তো আমাদের শেষ করতে হবে। তো লাস্ট যে গানটা আমরা প্রতিভার কাছ থেকে শুনবো, প্রতিভা লাস্ট তোমার কাছে কী গান শুনবো আমরা? আমি লাস্ট করছি উঠান ভরা আলপনা গোলা ভরা ধান। চলো। উঠানে ভরা আলপনা
আজ গানে গানে নোবেল বাংলা জমে উঠেছে প্রতিভার গানে গানে। তো আজকের মতন আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার। গানে গানে